আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। 31 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। জমকালো আয়োজনে পালিত হলো শফিকুল আলম শিবলুর 50তম জন্মদিন। ইটনায় খাদ্য বান্ধব কর্মসূচি, 158 বস্তা চাল পাচারকালে 3 জন আটক। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে উচ্ছ্বাস, সেই সাথে বিভক্তির আশঙ্কা। লিবিয়া থেকে দেশে ফিরলেন 176 বাংলাদেশি। নভেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, দারুণ কীর্তির সুযোগ মুশফিকের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ডিজিলে বিস্তারিত। আগামী 31 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আমরা এবার 3 ধাপে ভোটার তালিকা হালনাগাদ করেছি। দ্বিতীয় ধাপে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 31 অক্টোবর। নির্বাচন উপকরণ সংগ্রহে কোনো ঘাটতি নেই জানিয়ে আখতার আহমেদ আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় নির্বাচন সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে। এছাড়া প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। তবে প্রবাস থেকে নিবন্ধনের পর নির্বাচনের সময় দেশে থাকলে ভোট দেওয়ার সুযোগ থাকছে না। এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, আনন্দ ও জাঁকজমকপূর্ণ পরিবেশে কিশোরগঞ্জের একমাত্র আবাসন প্রতিষ্ঠান সলিউশনেস্ট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিডি চ্যানেল 4 এর সম্পাদক মণ্ডলীর সভাপতি শফিকুল ইসলাম শিবলুর 50তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সন্ধ্যায় আলমগীর হোসেন সিটিতে অবস্থিত সিটি কনভেনশন সেন্টারে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানমালায় কেক কাটার মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েক হাজার অতিথি উপস্থিত ছিলেন। পরে নৈশভোজের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠানমালা শেষ হয়। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা। দীর্ঘ 9 বছর পর হতে যাওয়া এই সম্মেলনকে স্থানীয় নেতারা দলকে ঐক্যবদ্ধ করার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। তবে সভাপতি পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে ভিন্ন স্রোত, যা ভবিষ্যতে বিভক্তির আশঙ্কা তৈরি করছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের সমবায় অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ রুহুল হোসেন লিখিত বক্তব্যে বলেন, বর্তমান সভাপতির যোগ্যতা ও জনপ্রিয়তা থাকলেও অতিরিক্ত বলয়, পক্ষপাতমূলক সিদ্ধান্ত এবং এক নেতা বহু পদে থাকার কারণে দলে বিভক্তি তৈরি হয়েছে। তিনি মনে করেন, সদর উপজেলা থেকে সভাপতি নির্বাচিত হলে নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন সহজ হবে, অনিয়ম কমবে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। একই সঙ্গে তিনি এক নেতা এক পদ নীতির উপর গুরুত্বারোপ করে খালেদ সাইফুল্লাহ সোহেলের পদত্যাগকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মৃগা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির 158 বস্তা চাল কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে পাচারকালে 3 পাচারকারীকে আটক করেছে ইটনা থানা পুলিশ। গ্রেফতার 3 জন হচ্ছেন আজহারুল ইসলাম লেলিন, সাইদুল ইসলাম নিয়ামুল। ইটনা থানা সূত্রে জানা যায়, বুধবার 17 সেপ্টেম্বর সকাল 9:30টায় বাদলা বাজার সংলগ্ন স্থান থেকে 72 বস্তা চাল সহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মৃগা ইউনিয়নের বোরহান উদ্দিনের বাড়ি থেকে আরও 81 বস্তা চাল ইটনা থানা পুলিশ জব্দ করে নিয়ে আসে। ইটনা উপজেলায় খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বাবুল আকরাম বলেন, গত 16 সেপ্টেম্বর ডিলার মোহাম্মদ শাহজাহান মিয়া জানুকে মৃগা ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 50 কেজির বস্তার 216 বস্তা চাল বরাদ্দ করা হয়, যার ওজন 10 মেট্রিক টন বা 10,830 কেজি। প্রতিজনকে 30 কেজি হারে 15 টাকা দরে বিতরণের জন্য দেওয়া হয়েছিল। যে চাল অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে সরকারি মাল কালোবাজারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
দেশে ফিরেছেন অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও অপহরণের শিকার 176 বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল 9:45টার দিকে বুরাক ইয়ারের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি, লিবিয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় দেশে ফিরেছেন এসব বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই 176 জনের মধ্যে 172 জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। 4 জন আইওম এর আশ্রয় কেন্দ্র ছিলেন। প্রত্যাবর্তিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা গেছে। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। চলতি বছরে জাতীয় দলে অভিষেকের 20 বছর পূর্ণ করছেন মুশফিকুর রহিম। বছরের শেষ নাগাদ আরেকটা মাইলফলক ছোঁয়ার সুযোগ মুশফিকের সামনে। নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। এই সফরে টাইগারদের বিপক্ষে 2টি টেস্ট খেলবে আইরিশরা। এর মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টটি 19 নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর এটাই হতে পারে মুশফিকের ক্যারিয়ারের 100তম টেস্ট। শুরুতে এই সফরে আয়ারল্যান্ড একটি টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল, তবে বাংলাদেশের চাওয়া মেনে নিয়ে 2টি টেস্ট খেলতে সম্মত হয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টেস্টটি 11 নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। 31 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। জমকালো আয়োজনে পালিত হল শফিকুল আলম শিবটুর 50তম জন্মদিন। ইটনায় খাদ্য বান্ধব কর্মসূচি, 158 বস্তা চাল পাচারকালে 3 জন আটক। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে উচ্ছ্বাস, সেই সাথে বিভক্তির আশঙ্কা। লিবিয়া থেকে দেশে ফিরলেন 176 বাংলাদেশি। নভেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড, দারুণ কীর্তির সুযোগ মুশফিকের। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।